কেউ দেশের ক্ষতি করতে চাইলে প্রতিহত করা হবে বললেন ডক্টর আব্দুল মঈন খান। জানাবো ভারতকে হাসিনাবিহীন বাংলাদেশ মেনে নেওয়ার পরামর্শ। হাসিনা গঠিত ট্রাইব্যুনালের বিচারকরা মানবতা বিরোধী অপরাধ করেছে বলল জামাত। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশে ভারত সম্পর্কে নয়া মেরুকরণ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কেউ দেশের ক্ষতি করতে চাইলে প্রতিহত করা হবে বললেন ডক্টর আব্দুল মঈন খান। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, স্বৈরাচারের যদি মনে করে পুনরায় ক্ষমতায় এসে স্বৈরাচার কায়েম করবে তবে তারা বোকার স্বর্গে বসবাস করছে। এদেশের ছাত্র জনতার শক্তির কাছে স্বৈরাচাররা পরাজিত হবে। জুলাই আগস্টে নরসিংদীর ছেলেরা বাংলাদেশ এবং বিশ্ব ইতিহাসে স্থান করেছে। আবারও যদি কেউ দেশের ক্ষতি করতে চায় তাদের প্রতিহত করা হবে, তবে এজন্য বিএনপির মতো সবাইকে জনগণের ভোটের অধিকারে বিশ্বাস করতে হবে। ভারতকে হাসিনাবিহীন বাংলাদেশ মেনে নেওয়ার পরামর্শ। শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশের সম্পর্ক অনেকটা তলানি গেছে। ভারত এখনো শেখ হাসিনার পতন মানতে পারছে না। তাদের ভাবনায় এখনো শেখ হাসিনা। বিজেপি নেতা শুভেন্দ্র অধিকারী বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরবেন শেখ হাসিনা। শুভেন্দ্র বলেছেন, শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী, বাকিরা অবৈধ। অচিরেই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরবেন। ঢাকা বিমানবন্দর থেকে তাকে সেলুট করে নিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশের চূড়ান্ত নৈরাজ্যের পরিস্থিতি চলছে। বেছে বেছে হিন্দুদের উপরে হামলা করা হচ্ছে। হিন্দুদের মন্দির, দোকান, ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। অথচ বাংলাদেশে ভারতের উপর নির্ভরশীল। ভারত পণ্য না পাঠালে ভারত ভাত কাপড় জুটবে না। ঝাড়খণ্ডের বিদ্যুৎ না পেলে আধারে ডুববে বাংলাদেশ। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনাবিহীন বাংলাদেশের বর্তমান বাস্তবতা মেনে নিতে হবে। বাংলাদেশ ভারত সম্পর্ক আস্থার ঘাটতির মধ্যে ঢাকায় দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে একটি বৈঠক হয়। শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে অপপ্রচার চালাচ্ছেন, সেটি বন্ধ করার জন্য বলা হয়েছে। এই প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন, এ বিষয়ে নোট নিয়ে গেলাম, আলোচনা করব। বাংলাদেশ ভারত পারস্পরিক সম্পর্ক ভালো থাকলে তাতে দুই দেশেরই লাভবান হতে হবে, কারণ দুই দেশে ব্যবসা আছে। সম্পর্কের অবনতি হলে ভারতেরই ক্ষতি বেশি হবে বলে বিশ্লেষকরা বলছেন। আস্থার যে সংকট তৈরি হয়েছে সে আস্থা ফিরিয়ে আনতে হবে। সম্পর্কের ক্ষেত্রে দুই দেশের জনগণকে প্রাধান্য দিতে হবে। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা একেএম শামসুদ্দিন কলামে লিখেছেন, শেখ হাসিনা ছিল ভারতের জন্য সোনার ডিম দেয়া রূপকথার রাজহাস্যের মতো। শেখ হাসিনার কাছে যখন যা চেয়েছে তাই পেয়েছে তারা অনায়াসে। কাজে এমন একজনই তাদের প্রয়োজন ছিল। সোনার হাঁস যতদিনেই বেঁচে ছিল প্রতিদিন একটি করে সোনার ডিম পাওয়ার লোভে গৃহস্থ হাঁসটিকে যেমন যত্ন করতেন, ভারতও তেমনই তাদের স্বার্থে হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে যা করার তাই করেছে। এখানে ভারতের কায়েমি স্বার্থ রয়েছে। ভারত চেয়েছিল শেখ হাসিনা চিরস্থায়ী রূপে বাংলাদেশে ক্ষমতায় টিকে থাকুক, তাতে বাংলাদেশ তাদের চিরস্থায়ী স্বার্থ নিশ্চিত হবে। শেখ হাসিনা যখন একাই ভারতের স্বার্থ রক্ষা করে গেছেন, সেখানে অন্য কারোর প্রয়োজন পড়েনি তাদের। ফলে তারা এই দেশের জনগণকে বিন্দুমাত্র গুরুত্ব দেয়নি। তাই এখন শেখ হাসিনা নেই, ভারতকে বাংলাদেশের বর্তমান বাস্তবতা মেনে নিতে হবে। ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাই কমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সে দেশটিকে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী সহায়তা চাওয়ার পরামর্শ দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সেক্ষেত্রে বাংলাদেশ ভারতকে সহায়তা করতে পারে বলেও জানিয়েছেন তিনি। গতকাল সোমবার রাতে নিচের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এইসব মন্তব্য করেন তিনি। তার পোস্টে বলেন, যদি ভারতের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী হাই কমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সহায়তা চাইতে পারে। সেক্ষেত্রে শান্তিরক্ষা মিশনের সৈন্য সহায়তা বাড়িয়ে সহযোগিতা করতে পারে বাংলাদেশ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমরা বলতাম হাসিনাবিহীন বাংলাদেশ চাই, আজকে হাসিনাবিহীন বাংলাদেশ পেয়েছি, এখন আওয়ামী বিহীন বাংলাদেশ করতে হবে। মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগ ভদ্রলোক আর আওয়ামী লীগের গণতন্ত্র পাশাপাশি চলতে পারে না। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, 2006 সালের 28 অক্টোবরের লগি বৈঠার তাণ্ডবে হত্যাকাণ্ডের মূল মাস্টার মাইন্ড শেখ হাসিনা। ক্ষমতায় গিয়ে শেখ হাসিনা জামাতের দায়ের করা মামলাটি খারিজের ব্যবস্থা করেছিল। সেই মামলা আবার পুনরুজ্জীবিত করতে হবে। তাকে বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাটম্যান আশা প্রকাশ করে বলেছেন,
ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তারা বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে জুলাই গণহত্যার প্রধান আসামি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে। বুধবার সকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও তদন্ত সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। টবি ক্যাটম্যান বলেন, ট্রাইব্যুনালের যেসব আইন সংশোধিত হয়েছে তা সঠিক হয়েছে, আইনে আরও সংশোধনের প্রয়োজন হতে পারে। সে ব্যাপারে আমরা সম্মিলিতভাবে আরও কিছু বিষয়ে প্রস্তাবনা দেব। হাসিনাকে ভারত থেকে ফেরত আনার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত যেহেতু একটি গণতান্ত্রিক রাষ্ট্র, আশা করি তারা বাংলাদেশের রুল অব লর প্রতি শ্রদ্ধা দেখাবে। বাংলাদেশ থেকে যদি শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চাওয়া হয়, সেটার প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে। হাসিনার গঠিত ট্রাইব্যুনালের বিচারকরা মানবতা বিরোধী অপরাধ করেছে বলল জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জামাতে ইসলামের নেতৃবৃন্দ সহ দেশের ইসলামী দলগুলোকে নিঃশেষ করে শেখ হাসিনা এদেশে একক কর্তৃত্ব কায়েম করতে চেয়েছেন। এই জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে দলীয় বিচারক, দলীয় প্রসিকিউটর দিয়ে ট্রাইব্যুনাল গঠন করেছেন তিনি বলেন, ট্রাইব্যুনালে দলীয় সাক্ষী দিয়ে সাজানো মামলায় শহীদ মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, মীর কাশেম আলী, কামরুজ্জামান, কাদের মোল্লা, অধ্যাপক গোলাম আজম, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে বিচারিক হত্যা করা হয়েছে। হাসিনার গঠিত ট্রাইব্যুনালের বিচারকরা সাজানো মামলার ফাঁসির আদেশ দিয়ে মানবতা বিরোধী অপরাধ করেছে। তিনি সেই ট্রাইব্যুনালের বিচারক, প্রসিকিউটর, সাক্ষীদের মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারের আওতায় আনার দাবি জানান। এই সময় তিনি আরো বলেন, জামাতে ইসলামী নির্বাচনের জন্য তাড়াহুড়ো করছে না, তবে কালক্ষেপণও চায় না। যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন দিলে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না। আবার নির্বাচন কালক্ষেপণ হলেও ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র অব্যাহত থাকবে। তাই অন্তর্বর্তী সরকারের উচিত দ্রুততম সময়ের মধ্যে সংস্কার শেষ করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা। বাংলাদেশ ভারত সম্পর্কের নয়া মেরুকরণ। গত 5 আগস্ট বাংলাদেশে ক্ষমতার আকস্মিক পরিবর্তন ভারতের জন্য একটি দ্বিধা বা সংশয় হিসেবে হাজির হয়েছে। ঢাকায় নতুন একটি সরকার ভারতের অভ্যন্তরীণ রাজনীতি এবং বৈদেশিক নীতির ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে, যা দেশটির বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করে। 5 আগস্ট হাসিনার সাথে দোভালের সাক্ষাৎ গুরুত্বপূর্ণ। এটা হাসিনা নেতৃত্বাধীন বাংলাদেশের সাথে ভারতের নরেন্দ্র মোদী সরকারের দ্বিপক্ষীয় সম্পর্ক যে বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল তারই প্রকৃষ্ট উদাহরণ। হাসিনা সরকারের সাথে ঘনিষ্ঠ অংশীদারিত্বের সম্পর্ক গড়ে তুলেছিলেন মোদী। হাসিনা সরকার যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে ইসলামপন্থী গোষ্ঠীগুলোকে দমন করতে এবং যৌথ নদীর পানি ভাগাভাগির জটিল ইস্যুতে ভারতের সাথে কাজ করতে ইচ্ছুক ছিল, ভারতের কৌশলগত উত্তর পূর্ব অঞ্চলের মূলত চিকেন নেক সংক্রান্ত নিরাপত্তা শঙ্কার বিকল্প করিডোরের নিশ্চয়তা দিতে প্রস্তুত ছিল, ততক্ষণ পর্যন্ত মোদী হাসিনা সরকারের অনেক ভুল ত্রুটি উপেক্ষা করতে প্রস্তুত ছিলেন। আগস্টের মাঝামাঝি দ্য ডিপ্লোম্যাট সাময়িকীতে পররাষ্ট্র নীতির বিশ্লেষক শ্রীরাধা দত্ত এক নিবন্ধে লেখেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত কখনো নাক গলায় না। এই মিথ্যাটাকে বের করে দিয়েছিল শেখ হাসিনাকে ভারতে নিরাপদ আশ্রয় দেওয়ার ঘটনা। ভারতের সমর্থনেই শেখ হাসিনা ক্ষমতায় টিকেছিলেন বিগত 1.5 দশক ধরে। বাংলাদেশে জল্পনার আকারে থাকা এই মতবাদটা এখন এক ধরনের কনফার্মেশন পেয়ে গেছে বলে অনেক পর্যবেক্ষক মনে করেছেন এবং এই কারণে ঢাকা দিল্লি সম্পর্ক তিক্ত থেকে তিক্ততর হচ্ছে। বস্তুত নিউ ইয়র্কে বাংলাদেশের ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মধ্যে একটি সংক্ষিপ্ত বৈঠক ছাড়া দুদেশের মধ্যে শীর্ষ পর্যায়ের এখনো কোনো ইন্টারঅ্যাকশনই হয়নি। ভারতের হয়ে বাংলাদেশ সরকারের সাথে যাবতীয় আদান প্রদান করেছে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মা, যা কূটনৈতিক সম্পর্ক স্কেল ডাউন করারই ইঙ্গিত। ধর্মীয় কারণে হিন্দুদের উপর নির্যাতনের ব্যাপক অপপ্রচার ভারত চালানো হচ্ছে। মর্মান্তিক সত্য হলেও ভারতীয় গণমাধ্যম হঠাৎ করে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কথিত হামলা নিয়ে সরব হয়ে ওঠে। এসব মিডিয়ার ভাষা যথেষ্ট আপত্তিকর ও উস্কানিমূলক। আরো আশ্চর্যের বিষয়, এ বিষয়ে বাংলাদেশ কি ব্যাখ্যা দিচ্ছে তা নিয়ে ভারতের মিডিয়া আলোচনা করতে রাজি নয়। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছেন, সংবিধান মেনে চলা দাসত্ব নয়, বরং তা মেনে চলাই মুক্তির পথ। বিপন্ন রাজনীতি এবং গণতন্ত্রের বিপন্ন অসাংবিধানিক দর্শন কোনো সুরাহার পথ নয়, বরং এটাই সুস্থ রাজনীতি এবং গণতন্ত্রের চলার পথকে পিচ্ছিল, কণ্টকাকীর্ণ ও সংকীর্ণ করে তোলে। ভারতের প্রশ্রয়ে থাকা শেখ হাসিনা কর্তৃত্ববাদী শাসন তার জ্বলন্ত প্রমাণ। প্রতিবেশীদের সাথে ভারতের নীতি আধিপত্যবাদী, তাই হাসিনার শাসন বাসন তাৎপর্যপূর্ণ, কারণ বাংলাদেশের জন্য একই সাথে একটি সুযোগ এবং একটি ঝুঁকির মুহূর্ত এনে দিয়েছে। বিষয়টি ভালোভাবে উপলব্ধি করতে হলে আমাদের গণতান্ত্রিক অভিজ্ঞতাকে প্রাতিষ্ঠানিকরণের বৃহত্তর প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিবেচনা বা বিচার করতে হবে। আর ভারতের জন্য যেটি জরুরি তা হলো বাংলাদেশকে তাদের
আমাদের নিজেদের কাঠামোর মধ্যে ফেলে না দেখে বাংলাদেশের কাঠামোর মধ্যে ফেলে দেখা। নিশ্চিতভাবে বাংলাদেশে ভারতের গুরুত্বপূর্ণ স্বার্থ রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।